মাহে রমজানুল মুবারক মাস আমাদের সামনে অবস্থান করতেছে এবং মাহে রমজানুল মুবারক মাস আমাদের কাছে আসবে। আমরা সবাই মিলে যেন এই মাহে রমজানুল মুবারক মাসকে সম্মান করে যথাযথভাবে যেন সবাই পালন করতে পারি, চেষ্টা করব। সবাই আমরা যদি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরও অর্থ সম্পদ বাড়িয়ে দেবে, হায়াত বাড়িয়ে দেবে, রিজিক বাড়িয়ে দেবে, বরকত দান করবে। সুতরাং ইহকাল আমরা যদি এই মাহে রমজানুল মাসকে যদি সম্মান করতে পারি, আমাদের পরকাল যখন চলে আসবে, পরকালে যখন আমরা চলে যাব, মহান রব্বুল আলামিন এই পবিত্র মাসটির উসিলায়, এই পবিত্র মাহে রমজানের মুবারকের মাসের উসিলায় আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। এই মাহে রমজানুল মুবারক মাস শুধু মুসলমান জাতির জন্য না, সারা বিশ্ব মানব জাতির জন্য এই মাহে রমজানুল মুবারক মাস। এই মাহে রমজানুল মুবারক মাসকে যে সম্মান করবে, সে যে জাতি হোক না কেন, যে সম্মান করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করবে। আমি সবাইকে বলবো এই মাসটি, এই মুবারক মাসটি যেন সবাই যার সামনে আসবে, যার কাছে আসবে, সবাই যেন এই মাহে রমজানুল মুবারক মাসকে যেন সম্মান করে। এই সম্মানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে দিতে পারে। কেন দিবে? একজন রোজাদার মানুষের সামনে হয়তো একজন বিজাতি, হয়তো একজন বিধর্মী লোক, সেই যদি একজন রোজাদার মানুষের সামনে যদি কোনো খাবার না খায়, তাকে যদি সম্মান করে, তাহলে সে একজন আল্লাহর হাসে ধন্য হবে। কারণ একজন রোজাদার মানুষের সামনে যদি কোনো মানুষ যদি সে আমাদের ধর্মের হোক বা মুসলমান হোক বা বিধর্মী হোক, সে যদি একজন রোজাদার মানুষের সামনে যখন কোনো কিছু দেখিয়ে খেয়ে ফেলল, রোজাদারের মানুষের মনে যদি কষ্ট আসে, তাহলে ওই কষ্ট আল্লাহর দরবারে লিখা হয়ে যাবে। কাল হাসরের ময়দানে আপনাকে তার সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। সেই মানুষটি বলবে, হে আমার রব, আমি রোজা রেখেছি, আমার সামনে এই ব্যক্তিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিল, কিন্তু আমি আপনার হুকুমের গোলাম ছিলাম, আপনার হুকুম পালন করছি, সে আপনার রোজাকে অসম্মান করেছে। সেই কথা যদি মহান রব্বুল আলামিনের দরবারে যদি দরখাস্ত হয়ে যায়, তাহলে আপনার আমার কোনো রেহাই নেই। হয়তো কোনো উসিলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সবাইকে বলবো যথাযথভাবে এই মাহে রমজানুল মুবারক মাসটিকে যেন সম্মান করে। আপনি বিধর্মী হন, আপনি যেই জাতি হন, এই মাহে রমজানুল মুবারক মাসকে আপনি যদি সম্মান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে এই উসিলায় ক্ষমা করে দিতে পারে। সেটা হলো আমার রবের ইচ্ছা, সেটা রবের ইচ্ছা। ওইখানে আমার আপনার কোনো হাত নেই। রব শুধু জানে আমার ধর্মকে, আমার এই মুবারক মাসটিকে যে সম্মান করবে তাকে আমি সম্মান করব। প্রিয় ভাই বোনেরা, আমার জানি না আমার এই বক্তব্যে কোনো ভুল আছে কি না, তবে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন, দয়া করে একটু সবাইকে জানিয়ে দিবেন, শেয়ার করে সবাই যেন জানতে পারে, সবাই যেন বুঝতে পারে। আপনাদের কাছে অনুরোধ রইল, এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।